আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রান্নাতে চলে যাব। আজকের আমার এই রান্নাটা, আপনাদের ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে, আমার এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 মুঠ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে গরম পানি দিয়ে 10 মিনিট আগে ভিজালেও হয়ে যাবে। আমি এটাকে পানি ঝরিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে এটাকে ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু হলুদ মরিচ একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কালো জিরাটা ছিল না, তাই আমি এখানে কালো জিরাটা ব্যবহার করি নাই। এখন এটা আমাকে মাখিয়ে নেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা বাসায় যেভাবে বড়া বা পেঁয়াজু ভাজি, ঠিক সেভাবে আমি একটু ছোট ছোট করে এটাকে চুলায় দিয়ে দিব। আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে নিব। এটাকে পেঁয়াজু বা বড়ার মতন বেশি ভাজা যাবে না। এটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটাকে কড়াভাবে ভাজা যাবে না। এখানে আমি ছোট ছোট 2টা আলু টুকরা করে নিয়েছি। এখন আমি আলুটাকেও একটু ফ্রাই করে নিব। আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এখন আমি এখানে আধা কাপের একটু বেশি, আমি এখানে 1.25 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অর্ধেক পেঁয়াজটা আমি ব্রেস্তাটা পরে দিব, তাই আমি অর্ধেক পেঁয়াজ উঠায় রেখে দিয়েছি। এখন আমি এখানে 2টা শুকনো মরিচ, এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য কিছু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন আমি এখানে সেই ভেজে রাখা আলুটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব। আবার আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলে পানি দিয়ে দিব। আমি এটাকে ভুনা ভুনা করব, তাই আমি এখানে বেশি পানি দিই না, আমি সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমার বলক চলে আসছে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো আমি দিয়ে দিব। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট এটাকে রান্না হতে দিব। 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এখন আমি আগের থেকে সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু দেখবো আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব। কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এটার স্বাদ এতটাই মজা, আপনি মাংস খেলেন না মাছ খেলেন আপনি বুঝতেই পারবেন না। মাংস থেকে কোনো অংশে কম না। এটা খুব মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। নতুন নতুন ভিডিও নিয়ে যেন আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।